এক্সকিউজ মি, কে আপনি? সারপ্রাইজ। আমি তো ভুল ঠিকানায় আসি নাই। আই থিঙ্ক আপনি ভুল ঠিকানায় এসেছেন। কিন্তু আমি তো বললাম আপনি ভুল ঠিকানায় এসেছেন। আমি সঠিক ঠিকানায় এসেছি। এটা কি ফরহাদ সাহেবের বাসা না? ও, আপনি ফ্রি সার্ভিসিং করতে এসেছেন? কিন্তু এত সকালে তো ফ্রি সার্ভিসিং করার কথা না। আমাকে দেখে আপনার সার্ভিসম্যান মনে হচ্ছে। আমি লুকস দেখে মানুষ জাজ করি না, হতেও পারেন আপনি সার্ভিসম্যান। আপনি কে? আমি আমার পরিচয় বাসার বুয়াকে দেওয়া প্রয়োজন মনে করি। আপনি আপনার ম্যাডামকে ডাকেন। এক্সকিউজ মি, ডু ইউ নো হু আই অ্যাম? মাই গড, 8 বছর পরে দেশে ব্যাক করলাম, এখন দেখি বুয়ারাও ইংলিশ কথা বলে। ও, ভেরি ডেভেলপড, ইন্টারেস্টিং। আপনি দাঁড়ান এখানে, আপনাকে আমি। আর ইউ ক্রেজি? ইউ ডিজার্ভ ইট। তাই বলে আপনি ঝাড়ু নিয়ে মারতে আসবেন? এই কি হয়েছে? কার সঙ্গে চিৎকার? ভাবি, আমাকে বাঁচান। তুমি হঠাৎ করে কাউকে কিছু না বলে? তুমি আগে তোমার বুয়াকে দেখো যে আমাকে ঝাড়ু দিয়ে মারতে চাচ্ছে। ও বুয়া হতে যাবে কেন? আমার ছোট বোন ইশিকা। আর ইশিকা, তুই কি চিনিস না? না। আরে নিহাল, তোর ফরহাদ ভাই ছোট ভাই। ইশিকা? নিহাল? নেহাল, খুব ভালো হয়েছে তুই দেশে এসেছিস। এবার দুই ভাই মিলে একসাথে আমাদের ফ্যামিলি বিজনেস দেখাশোনা করবো, তাই না মা? কিন্তু ভাইয়া, আমি তো দেশে এসেছিলামই নিজে কিছু স্টার্ট করার জন্য। ভাইয়া, আমার মনে হয় উনি অফিসে বসতে ভয় পাচ্ছে। নকল করে পাশ করলে যা হয়। এক্সকিউজ মি শিশিকা, আই ওয়াজ দ্য টপার অফ মাই ক্লাস। আমি নিহাল কখনো চিটিং করে পাশ করিনি। নেহাল, তুই কিন্তু চাইলে আমাদের কোম্পানির এমডির চেয়ারে বসে যেতে পারিস, তাই না মা? চাচ্চু হবে এমডি। তাহলে তো ভাইয়া সেই একই কথাই হলো যে বাপ ভাইয়ের উপরে দাঁড়ায় ক্যারিয়ার গড়ে ফেলছে। বাবা, এত ইগো? এটা ইগো না, এটাকে বলে সেলফ রেসপেক্ট। বুঝলাম। শোনো দেবর, কেউ তোমাকে সাপোর্ট করুক না করুক, এই ভাবি তোমার সঙ্গে। এই জন্য ভাবি তোমাকে এত ভালোবাসি। মাঝে মাঝে মনে হতো যদি তুমি আমার ভাবি না হয় বোনটাই হতো, তাহলে আমার লাইফটা আরেকটু ইজি হয়ে যেত। চাচু, হুম? এবার কিন্তু তোমাকে দেশে অনেক দিন থাকতে হবে। হ্যাঁ, এবার কিন্তু আর তাড়াহুড়া করে চলে যাওয়া যাবে না, অনেক দিন থাকতে হবে, আমার মেয়ে বলেছে, তাই না মা? তুই অনেকদিন কি বলছিস রে? আমি তো এবার অনেক দিনের জন্য এসেছি, কোনো টেনশন নেই। খুব ভালো হবে, আমরা সবাই একসাথে থাকবো এই বাড়িতে। তুমি, আমি, খালামণি, মা, বাবা সবাই একসাথে থাকবো। হুম, হুম। হুম। কিন্তু তোমার খালা যা শুরু করেছে, তাকে তো আগে আগে বিয়ে দিয়ে ভাগাই দিতে হবে। না না, তা হবে না, খালামি সারা জীবন এই বাড়িতে থাকবে। তাহলে কি খালামণি বিয়ে করার পরে তোমার খালুকে নিয়ে ঘর জমা রেখে দিবে? দরকার হলে তোমার সাথে খালামণিকে বিয়ে দিব। ঐশিপ, তুমি তাড়াতাড়ি নাস্তা শেষ করো, তোমার ক্লাস আছে। শেষ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আই তুমি তো কিছু নিচ্ছ না। না না ভাবি, ঠিক আছে, আর কিছু খাবো না। এই তো আমার চা আছে সকালে, এইটুকুই নাও। চৌকিদারের চাকরি নিয়েছেন? মানে? না মানে রাত জেগে আছেন তাই। ও না, মানে জেট ল্যাগ। ইউএসএ তে এখন দিন আর দেশে রাত, আমার ওয়ার্কিং আওয়ার্স চলতেছে। আচ্ছা, তাহলে তো আপনার সব ওলটপালট হয়ে গেল। এখন থেকে আপনি রাতে জেগে থাকবেন আর দিনের বেলা ঘুমাবেন। না আনফরচুনেটলি এগুলো আমাদের বাসায় হয় না। আমাদের বাসায় আসলে সবকিছু সিস্টেমেটিক্যালি চলে, আর যে সিস্টেমের বাইরে চলে ওকে আমরা বাসা থেকে বের করে দিই। আপনি কি কখনো অন্য কাউকে কথা বলতে দেন না? না। এটা জাস্ট কয়েকদিনের ব্যাপার, কিছুদিন পর ঠিক হয়ে যাবে।
যার গোড়াতে গেল তার আর কি বা ঠিক হবে? কি? নাথিং। আপনি ইউএসএ তে কি নিয়ে পড়ালেখা করতেন? ওয়াও, আপনি দেখি আপনার বোনের শ্বশুরবাড়ির মানুষের ব্যাপারে কিছুই জানেন না। আমি ইউএসএ তে ইঞ্জিনিয়ারিং করেছি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ও, মানে আপনি মেকানিক? আপনার কি মেকানিক আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কোনো তফাৎ দেখেন না? জিনিস তো সেম। কোর্স। আচ্ছা, আপনি তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করেছেন, রাইট? জি। তাহলে সারা জীবন ম্যাথ করেছেন। কোর্স। 19-এর ঘরের নাম তো বলেন। 19-এর ঘরের নাম তো? হ্যাঁ। 19-এর ঘরের নাম তো আমার মুখস্থ নাই। ওমা, আপনি সারা জীবন পড়ালেখা করেছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে, সারা জীবন ম্যাথ করেছেন, এখন আপনি 19-এর ঘরের নামটা বলতে পারছেন না? এটা কেমন লজিক? আমি ইঞ্জিনিয়ার দেখে আমার 19-এর ঘরের নামতে পারতে হবে? আচ্ছা, আপনি তো ডক্টর, তাহলে আপনি বলেন এখান থেকে চিটাগং যেতে কত লিটার পেট্রোল লাগে? আমি তো ডাক্তার, আমি এই কোশ্চেনের অ্যান্সার কিভাবে দিব? এক্স্যাক্টলি, আমি ইঞ্জিনিয়ার, এটা বলে কি আমার 19 ঘরের নামটা মনে রাখতে হবে নাকি? দেখেন, আমাদের ডেইলি লাইফে যেসব জিনিস আমাদের দরকার নেই, এটা নিয়ে আপনি আমাকে জাজ নাই করেন। সো আপনি অনেক বেশি কথা পেঁচান। আমি আপনাকে সিম্পল ভাবে বুঝালাম, আপনি বলছেন আমি আপনার কথা চাই। নট সারপ্রাইজড। শুনেন, আপনার এই জ্ঞান না আমার দরকার নেই, আপনার জ্ঞান আপনি আপনার কাছে রেখে দেন। হ্যাঁ, আর আমার জ্ঞান আপনি নিতেও পারবেন না। সো মিন। ক্রেজি। এমনি ঘুম আসছে না, তারপর আরো ঘুমের 12টা বাজে দিল। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে পাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ঐশীর মা, ঐশীর মা, ঐশীর মা, ঐশীর মা। কি? এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। এরকম হেরে গলায় না ডেকে একটু মধুসূরে ডাকলেও তো পারো। মধুসূরে ডাকলে কি আর বউ চেঞ্জ হয়ে যাবে? বউ তো সেই পুরনোটাই থাকবে। দেখো, মেজাজ খারাপ করবে না। আচ্ছা শোনো, এই এক কাজ করো না, এই শোনো শোনো, এই আমার জন্য এই একটু পাকোড়া ভেজে আনো। তুমি আর আমি বারান্দায় বসে গপ গপ করে খাবো। হ্যাঁ, রাত কটা বাজে এখন? এখন কি পাকোড়া খাওয়ার সময়? সবাই বসে আছে খাওয়ার টেবিলে। ও আচ্ছা আচ্ছা, এই কি রান্না? চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি? তাহলে এক কাজ করো, তুমি যাও, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। নফল নামাজ? মানে বিরিয়ানির খুশিতে? হ্যাঁ, কারণ তোমার হাতের বিরিয়ানি, হ্যাঁ, ওটা খাবার পর বেঁচে থাকি কিনা সন্দেহ আছে না, তাই আগে ভাগে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর সমস্ত গুনাহ সব মাপ চেয়ে তারপরে আসি। যাও। এই কথাটা বিয়ের আগে ভাবা উচিত ছিল। তখন তো ভেবেছো সুন্দর দেখে একটা বউ বিয়ে করব, তখন ভাবলে পারতে যে ভালো রান্না পারে এইরকম একটা মেয়ে বিয়ে করবো। শোনো না, এই সুন্দর হাত দেখে তো বিয়ে করেছিলাম, কিন্তু সুন্দর হাত যে সুন্দর রান্না করতে পারে না তা তো জানতাম না। ঢং না করে চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ঐশী, এখন চাচু অনেক বিজি, আমরা পরে একসাথে খুব মজা করে আড্ডা দিব। এখন তুমি একটু যাও। হ্যাঁ, না, আমি যাব না, আমিও তোমার মতো রিসার্চ করব। আচ্ছা চাচু, রিসার্চ করতে গেলে কি লাগে? গবেষণা করতে সবচেয়ে আগে সিঙ্গেল হতে হবে, বিয়ে করা যাবে না, বয়ফ্রেন্ডও বানানো যাবে না। এতদিনে বুঝলাম বাবা কেন রিসার্চ করতে পারে নাই। হ্যাঁ, কি? নাথিং। আচ্ছা চাচু, তুমি কি রিসার্চ করছো? আমি রিসার্চ করছি লাইট অ্যান্ড সাউন্ড নিয়ে। খুব সহজ, কারণ আমাদের চোখ সামনে আর কান পিছনে। আচ্ছা, আমি তোমার কথা বুঝিনি, তুমি আমাকে বলো তো, লাইটের স্পিড বেশি নাকি সাউন্ডের? সাউন্ডের স্পিড বেশি। এটা তুমি কি বুঝে বললো? আমি নিজে দেখেছি, কারণ আব্বু আম্মু ঘর আলো নিভে গেল, ঝগড়ার সাউন্ড ঠিকই আসে। এখন তুমিই বলো, লাইটের স্পিড বেশি নাকি সাউন্ডের স্পিড বেশি? তোমার কথা শুনে আমার নিজেরই মাথা ঘুরছে, তুমি আর কিছুক্ষণ থাকলে আমি নিজেই পাগল হয়ে যাব। এর থেকে ভালো তুমি এখন যাও, আমরা এটা নিয়ে পরে আবার ডিসকাস করবো। ওকে? না যে শুধু শুধু গবেষণা করতে আসছো, তুমি তো নিজেই জানো আমাদের কি শেখাবে।
আমি এসব কী নিয়ে রিসার্চ করতেছি? আমার তো রিসার্চ করা উচিত আমার ভাতিজিকে নিয়ে। যাই একটু বাইরে থেকে হেঁটে আসি, মাইন্ডটা ফ্রেশ করতে হবে। শুনছেন? জি বলেন। আপনি আমার ভাগ্নিকে এসব কি আবল তাবল বুদ্ধি দিচ্ছেন বলেন তো? ও তো আপনার সাথে থেকে দিন দিন আধা পাগল হয়ে যাবে। আমার মতন ওয়ার্ল্ড ক্লাস ইঞ্জিনিয়ারের সাথে থাকলে কেউ আধা পাগল হয় না, বরং আরও স্মার্ট হয়, ইন্টেলিজেন্ট হয়। জি না, আপনার সাথে থাকলে দিন দিন ও গাধা হবে। গাধা হবে না, গাধা ছিল, এখন বুদ্ধিমান হবে। আপনি তো নিজেরই বুদ্ধি নাই। বুদ্ধি থাকলে কি কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে? যাদের বুদ্ধি থাকে ওরা ডাক্তারি পড়ে। ইউ মিন আপনার মতন যে একটা প্যারাসিটের মধ্যে দুটো অ্যান্টিবায়োটিক অ্যান্ড দ্যাটস ইট? এটা তো আপনার ডাক্তারি, তাই না? আর আপনি তো খুব কাজের। আপনাদের ইট, বালু, রড, সিমেন্ট এগুলো ছাড়া আর কি আছে? এক্সকিউজ মি, আমি সিভিল ইঞ্জিনিয়ার না, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ওই একই কথা, মেকানিক কোথাকার। কি বললেন? মেকানিক। আমি যদি মেকানিক হই, আপনি কবিরাজ, গ্রামের কবিরাজ। আর আপনি মেকানিক। কবিরাজ, মেকানিক। কবিরাজ। নিহাল, কবিরাজ। মেকানিক। আর রিক্সা। যাবে মামা? এই তো মিরপুর ডিএচএস। আরে কি ব্যাপার, কি হলো? এটা তো আমার রিক্সা। ওয়াও, কংগ্রেচুলেশন। কিসের কংগ্রাচুলেশনস? না মানে নতুন প্রাইভেট রিক্সা কিনলেন তাই। আমি রিক্সা কিনি, আমি সিএনজি কিনি, আমি রকেট কিনি। আপনার কি? আপনি প্লিজ নামেন, আমার যেতে হবে। দেখেন নতুন রিক্সা নিয়েছেন, একটু লিফট দেন। আমি জায়গা থেকে লিভ দিই না, নামেন, আমি যাবো এই রিক্সা। যে হ্যালো, যাকে তাকে লিফট দেন না মানে? আমি কি ফ্রি যাবো নাকি? ভাড়া শেয়ার করবো। মামা আপনার স্বামী স্ত্রীর ঝগড়া থাকো না, আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই। এই লোককে দেখে আমার আমার স্বামী লাগতেছে। কি? আপনি যতই যা হোক না কেন, আমি আপনার সাথে যাবো না। আপনি প্লিজ নামেন, আমার যেতে হবে এখনই। দেখেন আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে। আপনি যদি যেতে চান ইউ আর ওয়েলকাম, আর যদি না যেতে চান টাটা। মামা আপনি চলেন তো। মামা দাঁড়ান দাঁড়ান। আপনি এরকম বেকাতারা ভাবে বসে আছেন কেন? আরাম করে বসুন। না না, আমি ঠিক আছে। দেখেন যেভাবে বসে আছেন, একটা সামান্য ঝাঁকুনি খেলে কিন্তু পড়ে যাবেন। বললাম না আমি পড়বো না, আমি ঠিক আছে। আস্তে, এই যে বললাম ঝাঁকুনি খেলে পড়ে যাবেন, এখনই তো পড়ে যেতেন। রিক্সা চড়ার অভ্যাস একদম নেই? রিক্সা চড়ার অভ্যাস আছে, কিন্তু কখনো কোনো মেয়ের সাথে রিক্সা উঠা হয়নি। কেন? আমেরিকায় কি আপনার কোনো মেয়ে বান্ধবী ছিল না? আমেরিকায় মেয়ে ফ্রেন্ড থাকবে না কেন, কিন্তু এখানে কোনো রিক্সা ছিল না। আচ্ছা, মামা আমি যদি পাসপোর্ট ভিসা নিয়ে রিক্সা নিয়ে যদি আমেরিকা যাইতে চাই, তাহলে কয় টাকা কামাইতে পারবো? মামা আপনি এসব কথা বাদ দেন তো, আপনি সোজা তাকে চাবেন। এখনই তো মেরে দিচ্ছিলেন আপনি। আচ্ছা একটু আগে যে মেয়ে বান্ধবীদের কথা বললেন, ওরা কি শুধুই বান্ধবী ছিল নাকি যে হাত ধরাটা একটু? দেখেন, ওরা খালি আমার বান্ধবী ছিল। and আমি নিহাল এরকম টাইপের ছেলে না যে চারটার হাত ধরে বসতো। কিন্তু আমি অনেক ছেলের হাত ধরেছি জীবনে। ডাক্তার তো আমি, পালস চেক করতে হাত তো ধরতেই হয়। হুম। আচ্ছা শুনেন,
আপনি যেখানে যাচ্ছেন যান, আমি সামনেই নেমে যাব, ঠিক আছে? মামা, আমাকে এই যে এখানে রেখে দেন, বামে বামে রাখেন তো। ভাই আপু তো চলে গেল, আপুর ভাড়াটা কে দিবে? হাই রে দুনিয়া, এখন রিক্সা করতেছে না, এখন পিছে পিছে ঘুরতে আছে। আসলে মানুষ ঠিক হয়, আমেরিকা মানুষ ভালো না। জ্বর কয়দিন ধরে? 6 দিন। আচ্ছা, 6 দিন ধরে জ্বর, আপনি এখন আসছেন চাচা? এরকম অযত্ন করলে তো হবে না। এখানে আমি ওষুধের নাম লিখে দিয়েছি, বাসায় যাবেন, খাওয়া দাওয়ার পরে ওষুধটা খাওয়া শুরু করবেন। আগামীকাল থেকে 3 বেলা করে খাওয়ার পরে এই ওষুধ, ঠিক আছে? মিস দেওয়া যাবে না, না হলে কিন্তু সুস্থ হবেন না। আর এরকম জ্বর যখন হবে, যদি 1 থেকে 2 দিন বেশি জ্বর হয়, সাথে সাথে ডাক্তার দেখাবেন, এত দেরি করা কিন্তু যাবে না, ঠিক আছে? আসেন, বসেন। কি সমস্যা দেখি? চোখ দেখি, জিহ্বা দেখি। খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, না? দেখে তো মনে হচ্ছে না। পানি খান না আপনি ঠিক মতো, এরকম হলে হবে না। প্রতিদিন 3 লিটার করে পানি খাবেন আপনি, ঠিক আছে? আর এখানে কিছু ওষুধ লিখে দিচ্ছি, প্রত্যেকদিন খাবারের পর করে খাবেন, ঠিক আছে? আচ্ছা আপা, ভিজিটটা কত? আপনাদের মতো সুবিধা বঞ্চিত যারা, তাদের কাছ থেকে আমি কোনো টাকা নিই না। আপনাকে টাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, কেমন? আচ্ছা আমি ওষুধগুলো দিলাম, নিয়ম করে খাবেন, আর খাবার দাবারটা ঠিক মতো করতে হবে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। দেখ ভাই, এমনিতেই ক্লিনিকে এত কাজের প্রেশার, নেক্সট উইক থেকে আমাকে আর তোর সাথে ডাকিস না। দোস্ত, তুই থাকলে আমার ভাল লাগে। ভালো আমারও লাগতো যদি এসব রোগীদের দেখার বিনিময়ে টাকা পেতাম। ফ্রি ফ্রি ডাক্তারি করে আমার কি লাভ? কি বলিস এসব? ডাক্তারি কি মানুষ শুধু টাকার জন্য করে নাকি? ডাক্তারের পেশার মূল উদ্দেশ্য কি? মানুষের সেবা করা। তোর কাছে সেবা হতে পারে, কিন্তু আমার কাছে সেবা না। এত টাকা খরচ করে ডাক্তারি করেছে কি ফ্রিতে ট্রিটমেন্ট করার জন্য? দোস্ত, টাকা পয়সা তো সারা জীবন কামাতে পারবি, কিন্তু এই যে গরিব মানুষগুলো, আমরা যদি ওদেরকে বিনামূল্যে চিকিৎসা না দিই, ওরা কোথায় যাবে? শোনিশিকা, এসব জ্ঞানের কথা বইতেই মানায়, বাস্তব জীবনে না। হাসিস না। আর এই জ্ঞানের কথাগুলো যে বইতে লেখা থাকে না, সেই বইটা কিন্তু টাকা লাগে। আচ্ছা, তো ম্যাডাম এখন ডাক্তারি ছেড়ে দার্শনিক হয়ে গেছে। যা সত্যি তাই বললাম। সামনে FCPS মেডিসিন ফার্স্ট পার্ট এক্সাম, মনে আছে? এসব সেবাটাকে বাদ দিয়ে পড়াশোনায় মন দে। তো কি সমস্যা? আজকে এত মাথা গরম কেন? হ্যাঁ, একটা কাজ করে চল, সব রাখ, মজনু মামার চায়ের দোকানে যাই, 2 কাপ চা খাই, তোর মেজাজ ঠান্ডা হয়ে যাবে। আয়, চল না প্লিজ, চল, আয়, আমার ট্রিট। মামা, 2 কাপ চা দেন। এবার দেখবি তোর মাথা ঠান্ডা হয়ে যাবে। চা উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে
দেখতে তোমায় মন চাইছে। একবার যদি আসো সখী জল ভরিবার চলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। একবার যদি আসো সখী জল ভরিবার চলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে চেয়ে, তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে চেয়ে। শক্ত করে ধরিও হাত চাইরা যাইবার ভয়ে, দেখতে তোমায় মন চাইছে। ও কি দেখতে তোমায় মন চাইছে। না পারি মুই লিখতে চিঠি, না পারি মুই পড়তে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে। না পারি মুই লিখতে চিঠি, না পারি মুই পড়তে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে। উতাল পাতাল নদীর ঢেউয়ে বুকে জোয়ার ভাটা চলে, উতাল পাতাল নদীর ঢেউয়ে বুকে জোয়ার ভাটা চলে। যে তোমার পানে দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে। ও কি দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে। ও কি দেখতে তোমায় মন চাইছে। আপনি কি আমাকে ফলো করছেন? না মানে আমি এদিক থেকে যাচ্ছিলাম তো গানটা শুনে থেমে গেলাম। জায়গাটা সুন্দর না? বেশ সুন্দর, আপনার মতো। কি মিস্টার ইঞ্জিনিয়ার, পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি আর আপনি এখানে বসে আছেন। রকেটে করে চাঁদে যাওয়ার ইচ্ছে হয়েছে নাকি? মাঝে মাঝে চাঁদে যাওয়ার জন্য রকেট লাগে না, চাঁদ নিজে এসে মাটিতে বসে পড়ে। বাহ, আপনার তো ইঞ্জিনিয়ার না হয়ে কবি হওয়া উচিত ছিল। আই অ্যাগ্রি। আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু বাবা মা চেয়েছিল তাদের ঘরের ছোট ছেলে ইঞ্জিনিয়ার হবে। সো হিয়ার আই অ্যাম। সেম স্টোরি। মানে মানে আমার ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছে ছিল। আচ্ছা, আমার সুই সুতা কাঁচি কাপড় এগুলো নিয়ে কাজ করার ইচ্ছে ছিল। আর এখানে আমি স্টেথোস্কোপ নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে রোগী দেখছি। হাসলেন কেন? না মানে আপনি যদি একদিক থেকে চিন্তা করেন আপনি এখনো ফ্যাশন ডিজাইনারই আছেন। মানে আপনি কেচি দিয়ে পেট কাটছেন, তারপর সুই সুতা দিয়ে সেলাই করছেন, তারপর আবার ব্যান্ডেজ কাপড় দিয়ে ব্যান্ডেজ করছেন। সো টেকনিক্যালি আপনি এখনো ফ্যাশন ডিজাইনিংই করছেন। ভালোই বলেছেন তো। প্রফেশন চেঞ্জ হয়ে গেছে কিন্তু ইকুইপমেন্ট সেম। মাঝে মাঝে মনে হয় যদি আপনি ডক্টর না হয়ে ইঞ্জিনিয়ার হতেন আমাদের ফ্রেন্ডশিপটা একটু ভালো হতো।
কেন জানি ইঞ্জিনিয়ার শব্দটা আমার মাথায় আসলে শত্রু শত্রু লাগে। অ্যাকচুয়ালি এটা আপনার দোষ না, যুগ যুগ ধরে চলে আসছে যে ডক্টরস ভার্সেস ইঞ্জিনিয়ার্স। ইঞ্জিনিয়াররা মনে করে তারা বেশি মেধাবী, ডক্টররা মনে করে তারা বেশি মেধাবী, অ্যান্ড সো অন। সো আচ্ছা একটা কথা বলেন তো, দুইটা আলাদা আলাদা প্রফেশনের মানুষ প্রতিদ্বন্দ্বী কিভাবে হয়? সত্যি কথা বলতে আপনার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, কিন্তু আমার মনে হয় যখন থেকে এই কম্পিটিশন হয়ে আসতেছে, নাইদার ডক্টররা এটা অ্যাকচুয়ালি বলেছে, নাইদার ইঞ্জিনিয়াররা। যারা বলেছে তারা ছিল অপরচুনিস্ট। ভালো বলেছেন। আচ্ছা, আপনাকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? জি, সারপ্রাইজ। কেমন সারপ্রাইজ? আইলারে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাল দানের নেরা, দামান বো দামান বো, ও দামান বো দামান বো। আইলারে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাল দানের নেরা, দামান বো দামান বো, ও দামান বো দামান বো। দামান কৌরে কথা খাওরে বাটারে পান, যাইবার কথা কও যদি কাটটা রাখুম কান, দামান বো দামান বো, ও দামান বো দামান বো। বো দামান কৌরে কথা খাওরে বাটারে পান, যাইবার কথা কও যদি কাটটা রাখুম কান, দামান বো দামান বো, ও দামান বো দামান বো। আইলারে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাল দানের নেরা, দামান বো দামান বো, ও দামান বো দামান বো। আইলারে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাল দানের নেরা, দামান বো দামান বো, ও দামান বো দামান বো। আইলারে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাল দানের নেরা, দামান বো দামান বো, ও দামান বো দামান বো। আইলারে দামানদের ভাই হিজহলের মুরা, টুনকি দিলে মাটিতে পরন ৬০-৭০-এর বুড়া, দামান বো দামান বো, ও দামান বো দামান বো। আইলারে দামানদের ভাই হিজহলের মুরা, টুনকি দিলে মাটিতে পরন ৬০-৭০-এর বুড়া, দামান বো দামান বো, ও দামান বো দামান বো। আইলারে দামানদের বোন কইলা একখান কথা, কন্যার ভাইয়ের চেহারা দেখা হইয়া গেলা বুবা, দামান বো দামান বো, ও দামান বো দামান বো। আইলারে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাল দানের নেরা, দামান বো দামান বো, ও দামান বো। চাচু চাচু উঠো, উঠো। ঐশী, আমি সারা রাত ঘুমাই নাই, ঘুমাতে দাও। চাচু তাড়াতাড়ি উঠো। কি হয়েছে মা? জেনে সব বলবো, উঠো। কি করতেছো? উঠো, তাড়াতাড়ি যেতে হবে। এই তোর মুখের কথার দাম। তোর আসার কথা ৯টা বাজে, এখন বাজে বেলা ১১টা। আই এম রিয়েলি সরি।
একটু দেরি হয়ে গেছে। তোকে আমি কতবার করে বলেছি আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল আজকে। না হয় একটু দেরি হয়েছে, তাই বলে তো রাগের কি আছে? ওরে ভাই, আজকের ব্যাপারটা আলাদা। আজকে আমার ভাগ্নির প্রিন্সিপালের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। অ্যাপয়েন্টমেন্ট নাকি ডেটিং, কোনটা? তোর মাথায় এসব প্রেম ভালোবাসা ছাড়া আর কিছু নাই না? তোর জন্য আজকেও দেরি হয়ে গেছে আমার। কি বা এমন দেরি হয়েছে? আচ্ছা তুই যা। আর এমন তো না যে স্কুল ছুটি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সব বাদ দিই। ক্যাবিনেটে চাবি, লাঞ্চের পর লেবার ওয়ার্ডে গিয়ে একবার ভিজিট করে আসবি, ঠিক আছে? মনে করে শুন, প্লিজ মনে করে যাবি, নাহলে তোর জন্য জাহানার ম্যাডামের কথা শুনতে হবে আমার। আচ্ছা বাবা ঠিক আছে, আমি যাব। তুই যা, সাবধানে যা। ওকে বাই। লেট হয়ে গেছে। এখনো পার্সেলটা দাও নাই? স্টুপিড কোথাকার! 30 মিনিট সময় দিলাম তোমাকে, এর মধ্যে কাজটা শেষ করবা। কোনো এক্সকিউজ দিতে পারা। আপনি ঐশীর বাবা? জি জি, আমি ঐশীর বাবা। কিন্তু আপনাকে দেখে তো... হ্যাঁ, আমাকে তো দেখে ওর বাবা মনে হয় না, না? হ্যাঁ, আমি ওরকমটাই মনে করছিলাম। আসলে আপনাকে আর কি দোষ দিব? আমার ফ্রেন্ডরাও বলে আমাকে দেখতে ওর বাবা মনে হয় না। আসলে কম বয়সে লাভ ম্যারেজ অ্যান্ড দেন আর্লি প্যারেন্টহুড, এটাই। কি করেন আপনি? আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আপনি ইঞ্জিনিয়ার, অথচ আপনার মেয়ে পড়াশোনা এত দুর্বল? সেটা তো হবেই, এটা তো সব ওর মায়ের দোষ। এখন ওই যে নেপোলিয়ন বলেছিল না যে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। এখন স্যার, আমি আমার মেয়েকে একটা শিক্ষিত মা দিতে পারলাম না। থাক বাবা, তুমি মন খারাপ করো না। আমি তোমার বংশের মাথা উঁচু করবো। আম্মু শিক্ষিত হয়ে তো কি হয়েছে? আমি শিক্ষিত হয়ে সবাইকে দেখে দিব। আপনি? আমি আমি ঐশীর মা। ভালোই হয়েছে আপনি এসেছেন। আপনার হাজবেন্ডও এসেছেন। আমার হাজবেন্ড কোথায়? এই যে আপনার সামনে। আরে ঐশী মা, তুমি এসেছো? এসেছি। বসো বসো বসো। আমি ভেবেছিলাম ও মনে হয় একটু বিজি। বসো বসো। কি অদ্ভুত ব্যাপার, আপনাকে দেখেও তো বাচ্চার মা মনে হয় না। না স্যার, ওই যে আপনাকে বলেছিলাম না, আর্লি ম্যারেজ আর্লি প্যারেন্টহুড। যাই হোক, কেমন মা আপনি? নিজেও শিক্ষিত হতে পারেননি, বাচ্চাকেও ঠিকমতো পড়াশোনা করাচ্ছেন না। এক্সকিউজ মি, আমি শিক্ষিত না মানে? আমি ডাক্তার। আপনি ডাক্তার? জি। আপনি না বললেন যে আপনার স্ত্রী শিক্ষিত না? না না, মানে আমি বলিনি যে ও শিক্ষিত না। আই মেন্ট কি ওর সোশ্যাল এডুকেশন দেওয়ার মতন মরাল এথিক্স নাই। কি বললেন আপনি? আমার মোরাল এথিক্স নেই? জি নাই। আপনি কি আশ্চর্য ব্যাপার, আপনার স্ত্রী আপনাকে আপনি আপনি করে বলছিলেন? না মানে ও রেগে গেলে একটু আপনি আপনি করে কথা বলে। আমরা আপনাদেরকে ডেকেছি বাচ্চার লেখাপড়ার দিকে মনোযোগ দিতে, আপনারা নিজেরাই ঝগড়া শুরু করলেন। এটা কি প্রিন্সিপাল স্যারের রুম? হ্যাঁ, কিন্তু আপনারা আপনাদের চিনলাম না। আসসালামু আলাইকুম। আমি ওর মা। আমি বাবা, ঐশীর বাবা। তাহলে এরা কারা? সব তোমার দোষ। তোমার আশকারা পেয়ে পেয়ে আজের এই অবস্থা। আরে আশ্চর্য, আমার দোষ মানে? আর মেয়ে কি আমার একার নাকি? মেয়ে যখন ভালো কিছু করে তখন তো খুব বলো মেয়ে এই করেছে, মেয়ে ওই করেছে, আর যে উল্টোপাল্টা করেছে আর মেয়ে আমার হয়ে গেছে না? নেহাল, ঈশিকা, তোমাদের কাছ থেকে আমি এটা একদম আশা করিনি। ভুল হয়ে গেছে ভাই। ভুল? এটা ভুল না, এটা অন্যায়, এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে আরেকটা অন্যায়। এই এদিকে এসো, এদিকে এসো। আরে কি আশ্চর্য, এমন করছো কেন তুমি? এদিকে এসো, ঐশী এদিকে এসো। আরে অদ্ভুত তো, মাথা ঠিক আছে তোমার? এতটুকু একটা বাচ্চাকে হাত তুলতে চাইছো? অদ্ভুত, এতটুকু একটা বাচ্চা, মাথা ঠিক নেই। কিছু হবে না।
ঐশী, মা চলো খাবে, অনেক রাত হয়ে গেছে। ঐশী, ও মাই গড, চলো তো গা পুড়ে যাচ্ছে। এই শুনছো ঐশীর আব্বু? ঐশীর আব্বু, হ্যাঁ কি হচ্ছে? এদিকে এসো। কি? মেয়ে তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। গা পুড়ে যাচ্ছে মানে? তখন এত করে বললাম যে এতটুকু একটা বাচ্চা, ভয় পেয়েছে নিশ্চয়ই। কি করবো এখন? অনেক জ্বর। হ্যাঁ, ডাক্তার নিয়ে যাবো? আমার তো মনে হয় সেটাই ভালো হবে। হ্যাঁ? মা, মা, ঐশী উঠছে না তো। না, অনেক জ্বর। এই চলো আর দেরি করা মা, ঠিক হবে না। এসো, এসো, এসো। কি সমস্যা? ও জ্বর চলে এসছে। হ্যাঁ? তুমি একটু নিহালকে বলো না গাড়িটা বের করতে। গাড়িটা বের করতে বলো না। কি ব্যাপার? কি এমার্জেন্সি? কি হয়েছে? জ্বরে চোখ খুলতে পারছে না। গাড়ি রেডি করো। আচ্ছা আমি দেখছি। না এখন ও যথেষ্ট স্টেবল। আই হোপ সকালের মধ্যে আর একটু ইমপ্রুভ করবে। হ্যাঁ আমি আপডেট দিব অবশ্যই। ঠিক আছে, তুইও ভালো থাকিস। আজকেও ঘুম আসছে না? মানে আপনি কি একটা ব্যাপার খেয়াল করেছেন যে আমরা একে অন্যের উপর কতটাই ডিপেন্ডেন্ট? মানে? এই যে দেখেন আপনি একজন ডক্টর, কিন্তু আপনার সকালে হসপিটাল যেতে হলে রিক্সা, সিএনজি নাহলে একটা গাড়ি লাগবে, যেটা ড্রাইভার সারাদিন খেটে রাত্রে খেতে গেলে তার ডিপেন্ডেন্ট হতে হবে একটা কৃষকের উপরে। একটা কৃষক যদি বাড়ি বানাতে যায় তার ডিপেন্ডেন্ট হতে হবে একটা আর্কিটেক্টের উপরে, অ্যান্ড সেম একটা আর্কিটেক্ট হ্যাজ টু বি ডিপেন্ডেন্ট অন অ্যান ইঞ্জিনিয়ার। সো সবাই যখন এতই বেশি একের অন্যের উপরে এত ডিপেন্ডেন্ট, তাহলে কেন এত দ্বন্দ্ব, কেন এত ডিফারেন্সেস, কেন এত ঝগড়াঝাটি? ঠিক বলেছেন, কিন্তু মানুষের কথা বলে কি করবেন? আমরা দুজনেই তো সারাদিন ঝগড়া লেগে থাকি। আপনি জিনিস খেয়াল করেছেন যে আজকে সারাদিনের যা ঘটনা ঘটলো এটাই প্রমাণ যে আমরা একে আরেকজনকে ছাড়া অসহায়। একদম ঠিক। আচ্ছা এসব বাদ দেন, ঐশীর এখন কি অবস্থা? ঐশী এখন ভালো আছে, ওর জ্বরটাও কমে গেছে, এখন ঘুমাচ্ছে। কিন্তু ডক্টর ম্যাডাম, আপনি যদি এখন এতক্ষণ বাইরে থাকেন আপনার জ্বর চলে আসবে। আপনি বেটার ভিতরে যেয়ে ঘুম দেন। না, আমি এখন ঘুমাবো না, একটু পরে ভোর হয়ে যাবে। এর থেকে ভালো একটা কাজ করে চলেন, বাসায় গিয়ে আমি আপনাকে চা বানিয়ে খাওয়াই। কিন্তু আমি তো চা খাই না, আমি কফি খাই। সব ইঞ্জিনিয়ারদের একটাই সমস্যা না, কফি খায় চা খায় না। কেন? কিন্তু আপনি এত জেনারেলাইজ করেন কেন সবসময় ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে? ইঞ্জিনিয়ার এইটা, ইঞ্জিনিয়ার ওইটা। আমি কফি খাই, অন্যরা চা খায়, দ্যাটস হাউ ইট ইজ। আচ্ছা ঠিক আছে, সরি, মাই মিস্টেক। এখন আমার রিকোয়েস্টে আমার হাতে এক কাপ চা খাবেন, চলেন। এখন ডক্টর ম্যাডাম এত সুন্দর করে বলছে, তাহলে তো খেয়ে দেখতেই হবে। চল।